আমার বোনেরা সহ 3 দিন ধরে ঘুমাইতে পারি না। 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলা সহ মারা গেছে। এটার মাপটা 7 মাসের অন্তঃসত্ত্বার মাপেই আমি আনছি। মুসলমানদেরকে ট্যাগ দেওয়া হয় জঙ্গি। সৌদির রাজত্ব আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। সবাই যেন চেষ্টা করে। আমার কথা হলো এটা, পরে কি কাজ হবে, আল্লাহ কোন ওসিলায় কাকে তুলবে, কাকে সাহায্য করবে, আল্লাহই ভালো জানে। আমার বোনেরা সহ 3 দিন ধরে ঘুমাইতে পারি না। এখন মনে করো এই প্রতিবাদ হচ্ছে, এটা মানুষ সাধারণত একটা ছোট বাচ্চাকেও মানুষ কৃপা করে, এই কৃপাটাও ওদের নাই। কতখানি অমানুষ, কতখানি মানে খারাপ এরা। এরপরে আর কিছু থাকতে পারে না। এইটা আছে এই জন্য, মানে 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলা সহ মারা গেছে। এটার মাপটা 7 মাসের অন্তঃসত্ত্বার মাপেই আমি আনছি। মুসলিম বিশ্ব যাদের ক্ষমতা আছে, সৌদি বিশেষ করে, এটা যদি থামাতে চায়, এটা কোনো ব্যাপার না, 1-2 ব্যাপার। তারা কি করে আমি বুঝি না। ওয়ার্ল্ড সবাই মিলে চাপ দেওয়া উচিত, আর বসে থাকার সময় নাই। যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগে তাদেরকে বলা হয় তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা বীর। মুসলমানদেরকে ট্যাগ দেওয়া হয় জঙ্গি, ঠিক কিনা? মুসলমানেরা বীরের বংশধর। বিশ্ব জাতিসংঘ যেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তারা যেন মুসলিমদের উপরে সদয় হয়, না হলে কিভাবে সদয় করতে হয় মুসলমানরা ভালো করে জানে। ওয়াইসি হুশে আসুন, বেঈমানি করবেন না মুসলমান বিশ্বের সাথে। মুসলমান বিশ্ব যদি এক হয়, আমরা সেই সৌদির রাজত্ব আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ।